আমার সাথে তো আপনি সমাধানই করছেন না। তো আমার জায়গায় আপনি আরেকজনকে কিভাবে আনতেছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে 46 কোটি টাকা চাচ্ছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে? স্টে তো আমার করার কথা। আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে। আমি আমার পার্সোনাল ভিউ থেকে, পার্সোনাল ওপিনিয়ন থেকে এই কথাটা বলছি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। বাট আমার তরফ থেকে আমি সবসময়, আমি কোনো সময় কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি। কোনো হিসাব বলেন, কিছু বলেন, যেগুলো যেগুলো চেয়েছে সবসময় দিয়ে গিয়েছি। যদি এইভাবে বলতে চান, তাহলে সকালেও আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে। তখন উনি আমাকে ইনশিওর করেছে যে এটা শিগগিরই লিগ্যাল টিমরা বসে সমাধান করবে। তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যে যেটাই বসা হোক, এটা লিগালি আমি আমার লিগ্যাল টিম ছাড়া বসবো না। তখন উনি বলেছে, ইনশিওর করেছে যে হ্যাঁ, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি উনি আসার পর কিভাবে সমাধান করা হবে। অ্যাবসলিউটলি এটা বেআইনি। এখন এই কাজটা তো হয়েছে। জি, হয়েছে। এটা কি আপনি মনে করেন আদালত অবমাননা? অবশ্যই, অবশ্যই। আমি তো তাদেরকে জানিয়েছি। যে এটা আদালত অবমাননা? আমি একবার না, বহুবার জানিয়েছি। জি। বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি আই হ্যাভ, আদালত অবমাননা আমি কেন করেছে? বলছি যে যখন আমি জানিয়েছি, এটা ওনাদের আনফর্চুনেটলি ফর দেম, আনফর্চুনেটলি ফর মি, এটা ওনাদের জানাই নেই, ওনারা জানতোই না বিষয়টা। তো এখন অজান্তে আমাকে 46 কোটি টাকার একটা নোটিশ দিয়ে দিল। এটা কে জানতো না? এখন আমি বাংলাদেশ ক্রিকেট বলেই বলি। না, আপনার নাম তো সবাই বলে, আপনিও তাহলে বলেন যে জানতো না, আমরা জানি একটু। আমার আজকে একটু ভালোবাসা বেশি দেখানো হচ্ছে, যেহেতু তারা আগিয়ে এসেছে। আমি এখন একটু উইথ অল ডিউ রেসপেক্ট কথাগুলো বলছি। যে ফোনে একবার দুবার তিনবার কথা হয়েছিল, তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন। আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন, উই উইল টক, এরকম রিপ্লাই এসেছে। তারপর তো উনি বিদেশেই চলে গেছিলো। তারপর থেকে তো উনি বিদেশ যাওয়ার আগেই আমি, যেমন আমার একটা কথা কি, আমি নোটিশটা পেয়েছি আজকে প্রায় মাসখানিক হয়েছে। তো আমার তরফ থেকে কিন্তু আমি কিছু বলিনি। আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা, তাদের তরফ থেকেই বলা হয়েছে যে 46 কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। বোর্ডের একজন ডিরেক্টর তো গতকাল অনেক জায়গায় বলেছে, আপনিও জানেন মনে হয়, যে আপনি আর দল পাবেন না। শুনেছি এটা আমি। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আমি জিজ্ঞেস করেছি। তারপরে আমি ভাই একটা লিগ্যাল সাইড থেকে একটা কথা বলি, যে আমি প্রথম কথা, এটা হয়তো বা অতীতে হয়নি। আমার সাথে তো আপনি সমাধানই করছেন না। তো আমার জায়গায় আপনি আরেকজনকে কিভাবে আনতেছেন? আমার কাকে আনতেছে? যাকে আমি জানি না, আমি এমনি কথার কথা বলছি আপনাকে। আপনি আমার সাথে সমাধানই করছেন না। আপনি যদি এখানে একটা কাগজ আছে, আপনি যদি এটা দেখেন, এখানে 2018-তে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট থেকে একটি অর্ডার আছেন যে বিষয়টা স্টে করে রাখার। তো স্টে ভাইয়া কখন কে করে? স্টে অর্ডার অ্যাটলিস্ট আমি গিয়ে করতে পারবো, নাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিয়ে করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে 46 কোটি টাকা চাচ্ছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে? স্টে তো আমার করার কথা। বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। আমার কাছে জজ কোর্টেরটাও আছে, আমি ওই ডিসকাশনে গেলামই না। তো তার মানে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই স্টে করে রেখেছে বিষয়টা। তো তাহলে তো আপনি বিষয়টা পেন্ডিং করে রাখছেন, নট মি। তো ইফ ইউ আর নট রিজলভিং উইথ মি, তাহলে আপনি আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আনবেন? আমার সাথে অ্যাকচুয়ালি ওনার সাথে যে ইস্যুটা ছিল, জি। আমি এত খোলামেলায়, আই এম শিওর হি হ্যাজ, বাট আই ডোন্ট লাইক ইট। আমার সাথে ওনার যোগাযোগ আছে, এটা কথাবার্তা বলাও হয়েছে। টাকা দিয়েছেন কিনা? টাকা তো আমার অবশ্যই দেওয়া হয়েছিল শুরুতে, যেহেতু উনি চলে গিয়েছিলেন। এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল, ওনার যেহেতু একটা ডিলে হয়ে গেছিল। তখন আপনি খেয়াল করবেন আমাদের চিটং পর্বটা ধামধাম করে খেলাগুলো, উনি যখন উনি আসতে চেয়েছে, ইট ওয়াজ লিটল বিট টু লেট। ওই সময় আসবে, কি করবে না করবে, তখন এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং না, তখন বেশি কিছু করণীয় ছিল না। পেমেন্ট কি ডান? পেমেন্ট এখনও কিছু ডিউ আছে। অবশ্যই, সেই কারণে আমার সাথে সবসময় কথাই হয়। এটা এমন না যে আমি এটা পেন্ডিং ফেলে রেখেছি। ওনার সাথে আমার ওভাবে কথাবার্তা চলছে, এটা কিভাবে আমরা কাজ করে মেকআপ করব, সেভাবে আলোচনা আমার ওনার সাথে সবসময় জারি আছে। আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে। আমি আমার পার্সোনাল ভিউ থেকে, পার্সোনাল ওপিনিয়ন থেকে এই কথাটা বলছি। বাকিদের আসলে তো অনেকে তো আসছে গিয়েছে, আমাকে
থাকতে দেয়নি হয়তো বা আমি এই জন্য ছিলাম না, বাট এটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আমাকে যদি ঠিক মতো, আপনারা হয়তো বা জানেন আমাদেরকে রাত 3টার দিকে ফাইনালস থেকেও বের করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার হাউ আই গট ট্রিটেড আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান অন্যরা কেউ এভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে। বাট আমি এখনও আশাবাদী, আই এম ভেরি পজিটিভ যে এখনও তারা আমার সাথে বসে যদি সব কিছু ফুল অ্যান্ড ফাইনাল আবারও যদি করতে হয়, আমি আবারও তাদের সাথে বসতে রাজি আছি। আর আমি বসতে রাজি না এখন, যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছে যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে অফার দিচ্ছে বসার জন্য। বিপিএলের মধ্যে ভালোটা ফর ইনস্টেন্স অনেক লেটস অল্পই কিছু ভালো হয়, অল্পটা কতটুকু ধরা হয়, অল্পটা ভালো, অল্প যেটা ভালো হয় সেটা কতটুকু ধরে দেওয়া হয়। বিপিএলটার পুরো সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে, সব নেগেটিভগুলো আমি ক্ষমা চেয়ে আপনাদের সামনে বলছি। আমি এমনও দেখেছি, আমাকে যখন 46 কোটি টাকার নোটিশটা পাঠিয়েছে একজন সাংবাদিক ভাই, উনি আমাকে কল দিয়ে যখন বলছে, আমি কিন্তু আমার সাইডেটা বলেছি ওনাকে, কিন্তু উনি টাইটেল দিয়েছে এমনভাবে, যখন আমি ওনাকে প্রশ্ন করলাম ভাইয়া এটা কী টাইটেল দিলেন আপনি, তখন বললো ভাইয়া এই টাইটেলটা না দিলে তো বিক্রি হবে না, মানুষ পড়তে আসবে না, সেল হবে না, ভিউজ হবে না। তো আমিও হেসে এটা মেনে নিলাম। তো এটা একটা সাইকোলজিক্যাল নেগেটিভটাই মানুষ হয়তো বা গেটস একটা অ্যাট্রাক্টেড মোর। আপনি আমাকে বলেন, আমরা যেভাবে সেমিফাইনালটা খেলে জিতে ফাইনালে গিয়েছি, এটা নিয়ে কত আলাপ হয়। ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল একটা হিস্টোরিক ম্যাচ যেভাবে খেলা হয়েছে। কয়জন অ্যালিসকে নিয়ে কথা বলছে, ও যে ইনিংসটা খেলছে, কয়জন কথা বলছে, কয়জন খোঁজ নিচ্ছে অ্যালিস এখন কি অবস্থায় আছে, ওইরকম একটা পর্যায় থেকে ও ইঞ্জুরিতে গিয়ে আজকে হয়তো বা 7-8 মাস ধরে, ও তো ওর এই সিজনটাই পুরো ওর মিস। বাট দ্যাট ইজ নট এ বিগ ডিল। ওর ক্যারিয়ারে কিন্তু আপনি যদি থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভনেস, এটা কিন্তু একটা বিশাল ও যে কাজটা করেছিল সেদিন, এটা বিশাল, ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। তো সেই ক্ষেত্রে আমারও একটা অনুরোধ, এটা আপনারা পজিটিভ সাইডগুলোও দেখেন, পজিটিভ সাইডগুলোও দেখেন, ওগুলোও ধরে দেখেন। এখানে তো আসলে আপনি বাংলাদেশ মার্কেট দেখেন, এখানে এমন না যে কেউ হাজার হাজার কোটি টাকা বানিয়ে যাচ্ছে, এটা যদি কেউ ভাবেও এটা একটা ভুল ধারণা। এখানে মোস্টলি এটলিস্ট ফর মাই সেক আই এম হিয়ার ফর দ্য লাভ অফ ক্রিকেট। আর সমস্যা আমারও যে ভুল নেই এটাও আমি বলছি না, ভুল থাকতেই পারে, আমারও থাকবে, আপনারও থাকবে, সবারই থাকতে পারে। তো আমাদেরও ওভাবে চলতে হবে। এই এগ্রিমেন্টটা আমার আর বোর্ডের সাথে যেটা হয়েছে, এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে, আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টসগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। এই ডকুমেন্টটা ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে, এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা অ্যাকনলেজ করতে পারবো। এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে। যে আরবিট্রেশন চলছে 2014 থেকে, বা যেটা স্টে অর্ডারে আছে, আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে। আমি এটা জমা দিলাম, এই কেসটা টোটালি ডিসমিস হলো। বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো, যেটা আমি শুরুতেই বলেছি, ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম, আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে এটা, করতো, ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন, এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি, এগুলো ইমেলে আছে। আমি বরঞ্চ গত সপ্তাহ পর্যন্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়েছি, তখন আমাকে রিপ্লাইও করেছে না এটা আমরা এভাবে করব, ইট ইজ অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি, আমরা এভাবে করব। এরপরে আমার সাথে কোনো ডাইরেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাও হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় 4-5 দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে, বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন, এগুলো পর্যায়েই যায়নি। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? আপনি কিভাবে ক্লেম করতে পারেন, বা কিভাবে আমি আগিয়ে আসবো, কোনো কিছু ওগুলো ওই পর্যায়ে যাইনি। তো আমি যখন আজকে সকালে বা দুপুরবেলা যখন আমার কাছে, আমি খুবই গ্রেটফুল। আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে, আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে এতদিন পর যে আমি ফোন কলটা পেয়েছি,
এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে, এটার জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমি তো আবারও বলছি, ফারুক আহমেদ যাওয়ার পর থেকে আমার সাইড থেকে টানা এগুলো নিয়ে আলাপ করার জন্য বোর্ডে যোগাযোগ করে গিয়েছি আমি। যেহেতু আমার সাথে এখন আলাপই করবে, আই ডোন্ট থিঙ্ক আমি রাইট রংটা এখন বলা উচিত আমার তরফ থেকে অ্যাটলিস্ট আমি আমার ইন্টেনশনসটা আপনাদেরকে দেখে দিচ্ছি। বাকি আপনারা ভালো মন্দ বুঝবেন কে রাইট কে রং, এটা আপনাদের হাতে আমি দিয়ে দিচ্ছি। বাট আমার তরফ থেকে আমি কোনো সময় কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি। কোনো হিসাব বলেন, কিছু বলেন, যেগুলো চেয়েছে সবসময় দিয়ে গিয়েছি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেয় আচ্ছা, সেটা কি লিগ্যাল নোটিশ যখন আপনাকে পাঠিয়েছে? জি, সেটা তো বিসিবি থেকে লিগ্যাল নোটিশটা বিসিবি, জি বিসিবি থেকে, appointed রাইট, অ্যাবসলিউটলি।